जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी यशोदानंदन यशोदानंदन जय जनरंजन प्रियवनचारी जय जय राधा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे राम राम हरे हरे कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे
ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगत्प्रकाशाय नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्प्रदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवतो सेवया भगवते लुप्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवन अमृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই জানেন কয়েকদিন আগে জন্মাষ্টমী মহোৎসব গেছে। আগামী দিন বা আগামী অনুষ্ঠান বলতে রয়েছে শ্রীমতী রাধারানী, যিনি ভগবানের অন্তরাঙ্গা শক্তি, ভগবানের আহ্লাদিনী শক্তি, ভগবানের নিজস্ব শক্তি, ভগবানের একান্ত শক্তি, সেই শ্রীমতী রাধারানী শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো যাই হোক, আমরা নিত্যম ভাগবত সেবায়ের মধ্যে দিয়ে অবস্থান করছি এবং প্রত্যহ আমরা ভগবানের বিভিন্ন লীলা কথা অনলাইনে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং আমরা নিজেরা উপস্থিত থেকে ভগবানের বিভিন্ন কথা প্রতিদিন আমরা আলোচনা করি বা করছি। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বৈষ্ণব অপরাধের যে কি ঔষধ, কি টোটকা, সেগুলো থেকে রক্ষা পাওয়ার যে মাধাই কিভাবে নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করার পরেও তিনি নিজেকে সবসময় কতটা দোষী মনে করতেন, অপরাধ ক্ষমা করে দেওয়ার পরেও। আমরা সে কথা কালকের দিনে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব এই জড়জগতে আমরা অবস্থান করছি, এই জড়জগতে অবস্থান করেও আমরা কিভাবে ভগবানের আরাধনা করতে পারব। অ্যাকচুয়াল আমরা নিজেদের বলি আমরা জাতিতে হিন্দু, বলি কি না? তো দেখুন, পাশেই মুসলমান পাড়া রয়েছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন তো তোমাদের কয়জন ভগবান আছে, ওরা বলবে একজন, তাই না? তারা বলবে আমাদের একজনই ভগবান। কিন্তু আপনি বিশেষত হিন্দু পাড়ায় ঢুকেন, ঢুকে কোনো বাড়িতে জিজ্ঞেস করেন যে আপনাদের কয়জন ভগবান আছে, তো আমরা কিন্তু খুব কনফিউশনে পড়ে যাই, কাকে ভগবান বলবো আর কাকে ভগবান থেকে বাদ দেব। আমাদের কাছে শিব ভগবান
আমাদের কাছে কালীও ভগবান, আমাদের কাছে দুর্গাও ভগবান, মনসা ভগবান, যে যেখানে আছে সবাই ভগবান। এত উদার চরিত্রের মানুষ আমরা। তো যাই হোক, ভুল দেখলে আমাদের বলা স্বভাব। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখুন বেশিরভাগ হিন্দুদের বাড়িতে ক্ষেত্রেই ভুলটা হয় কি না, তুলসী মন্দির বেশিরভাগ বাড়িতেই রয়েছে, কিন্তু সেই মন্দিরের মধ্যে বিভিন্ন রকম ভগবানের ছবি আঁকা থাকে আর মাথার উপরে তুলসীকে দেওয়া হয়। অ্যাকচুয়াল তুলসীকে কোথায় দেওয়া উচিত? আমি এখানে একটা ঘরে একটু ঢুকেছিলাম, দেখলাম সেখানে যে যেখানে আছে সবাইকে একটা করে তুলসী দিয়েছে, যদি রেগে যায়। গণেশকেও তুলসী দিয়েছে, যদি সুরে করে তুলে আছাড় মেরে দেয় তুলসী না দিলে। কালীকেও তুলসী দিয়েছে, যদি কাতান নিয়ে কেটে দেয় মুন্ডুটা। অন্যান্য দেবদেবী যে যেখানে রয়েছে সবাইকে একটা করে তুলসী দিয়ে দিয়েছে। বাবু তোমরা রাগ ডাক করো না, সবাই এখানে সমান। কিন্তু শাস্ত্রের কথা বলছে না। ব্রহ্মাজি নিজে ঘোষণা করছেন এক হলো ঈশ্বর কৃষ্ণ। মহাপ্রভু বলছেন এক হলো ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। ব্রহ্মাজি তার ব্রহ্মসংহিতায় বলছেন, কি বলছেন? ঈশ্বর হ পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। একমাত্র ঈশ্বর পরমেশ্বর, সেটা হচ্ছে কৃষ্ণ, আর বাকি সবাই তার ভৃত্য বা চাকর। এখন আপনি বাড়ির জামাইকে যেরকম খাতির করবেন, সেই একই খাতির কি আপনার বাড়ির কাজের লোকটাকেও করবেন? কি মনে হয় চাঁদুরের লোক এত উদার? মনে তো হয় না। কোনো দূরের লোকই এত উদার নয় যে জামাইকে যেমন ট্রিট করব বাড়ির কাজের লোকটাকেও সেরকম ট্রিট করবো। জামাইয়ের জন্য একটা স্পেশাল ব্যবস্থা অবশ্যই থাকে, থাকার ঘর, খাবার ঘর, শোয়ার ঘর বা খাবার দাবার। জামাইয়ের জন্য 2 পিস মিষ্টি বেশি যাবে, কিন্তু কাজের লোকের জন্য যাবে হয়তো নর্মালি 1টা কি 2টো কি 4টে, যাই হোক, কিন্তু জামাইয়ের জন্য একটু স্পেশাল থাকবে। তো কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, বাকি সব ভৃত্য। আমাদের এই শিক্ষা, এই জ্ঞানটা আমাদের লাভ করা দরকার। কিভাবে এই শিক্ষা জ্ঞান লাভ করব? না, ভাগবতমে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বলছেন যে কিভাবে আমাদের ভগবানের আরাধনা করতে হয়। সেখানে তিনি বলছেন কি, অকাম মোক্ষ কাম, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষং পরম। অর্থাৎ যে ব্যক্তির বুদ্ধি উদার, যাদের প্রকৃত বুদ্ধি খুলেছে, শিল প্রভুপাদ বলছেন তুমি সবকিছু ছেড়ে দিয়ে ভগবানের ভজনা করছো, তাহলে তোমার প্রকৃত বুদ্ধি খুলেছে। আর যদি তুমি ভগবানকে ভুলে গিয়ে অন্য কিছুর ভজনা করছো, তাহলে তোমার এখনো বুদ্ধি খুলে নাই। তো সেই জন্যই বলছেন যে ব্যক্তির বুদ্ধি উদার, তিনি সব রকম জড় কামনাযুক্তই হোক অথবা জড় বাসনাযুক্তই মুক্তই হোক না কেন, অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসেই হোক, তার কর্তব্য সর্বতভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে, এবং সেখানে এমন ভাবে এই কথা আলোচনা করা হচ্ছে যে তিনি কেবল তার দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষবাদীদের আত্মসাৎ করে মুক্তিদান করতে পারেন। অর্থাৎ তার কামনা যাই থাক। এরকম কামনাযুক্ত মানুষ ছিলেন একজন মহাপ্রভুর, একজন পারিষদ বর্গের অন্যতম একজন, আপনারা সকলেই জানেন, তার নাম হচ্ছে শ্রীধর। শ্রীধরের আরেকটা টাইটেল ছিল কি, কি বেচা? খোলা বেচা শ্রীধর। সে কি করত? থোর, কলা পাতা আর কাঁচকলা, মোচা, মূলো এইসব বিক্রি করত। গ্রামের দিকে বাজারে এগুলো বিক্রি হয় না। আমাদের আরামবাগ টাউনের যে বাজার আছে সেখানেও এগুলো সচরাচর বিক্রি হয় না। অর্ডার দিলে তবে কেউ এনে দেয়। কলা পাতা বিক্রি হয় আরামবাগ বাজারে, বিক্রি হয় না। অর্ডার দিলে হয়তো এনে দেবে। ছোট্টোর বিক্রি হয়, কিন্তু সেগুলো আবার একটু গ্রামের দিকে বিক্রি বন্ধ প্রায়। কারণ গ্রামে এগুলো এমনি পাওয়া যায়, লোকে দেয়, এমনি দেয়। কলা গাছ কারোর যদি কাটলো তো পাশাপাশি বাড়িতে একটু আধটু বিলি হয়। তখনকালকার দিনে দেখেছি আমাদের মা কাকিমারা দিতেন, বাড়িতে কিছু বেরোলে সেখান থেকে অন্য কাউকে দেওয়া। তো এই শ্রীধর কিভাবে
মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন যে তিনি কিভাবে তার সমস্ত কামনা মহাপ্রভুর চরণে অর্পণ করেছিলেন। মহাপ্রভু যখন তার মহাপ্রকাশ লীলা দর্শন করাচ্ছেন তখন তিনি বারবার বলছেন, আজ্ঞা হইল শ্রীধরের ঝাঁট আনো গিয়া, আসিয়া দেখুক মোর প্রকাশ বিধিয়া। মহাপ্রভু বললেন, যাও গিয়ে শ্রীধরকে ডেকে আনো, শ্রীধরকে ডেকে আনো, শ্রীধর এসে আমার এই সুন্দর প্রকাশ দর্শন করুক। নিরবধি ভাবে মর বড় দুঃখ পাইয়া, আসিয়া দেখুক মোরে ঝাঁট আনো গিয়া। নগরে আসতে গিয়া থাকিও বসিয়া, যে মোরে ডাকয়ে তারে আনিও ধরিয়া। অর্থাৎ তুমি যাও গিয়ে শ্রীধরকে ধরে নিয়ে এসো। তারা কিভাবে শ্রীধরকে চিনবে না, যে মোরে ডাকয়ে জোরে তারে আনহ ধরিয়া। বললো আমরা তো শ্রীধরকে চিনি না, কিভাবে শ্রীধরকে ধরে আনবো? তাহলে না, আমার নাম উচ্চ ঈশ্বরে একমাত্র শ্রীধরই কীর্তন করছে, মধ্যরাত্রে আমার নাম উচ্চ ঈশ্বরে সেই কীর্তন করছে। ধাইলা বৈষ্ণবগণ প্রভুর বচনে, আজ্ঞা লই গেলা তরা শ্রীধর ভবনে। কাশি কোথায়? কাশি এসছো? একটু সাউন্ডটা ভালো করা যাবে না? সামনের দিন থেকে তোমাকে বন্ধ করব। সব থেকে জঘন্য সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে আমার গলায় শিগনি আটকে রয়েছে। কিছু শুনহ আখ্যান, খোলার পসরা করি রাখেনি নিজ প্রাণ। একবার খোলা গাছি কিনিয়া আনয়, খানি খানি করি তাহা কাটিয়া বেচয়। তাহাতে সে কিছু হয় দিবস উপায়, তার অর্ধ গঙ্গায় নৈবেদ্য লাগি যায়। শ্রীধর কি করতেন না, ওই থোর মোচা কলা পাইকারদের কাছ থেকে কিনে আনতেন, কিনে এনে সেগুলোকে সাজিয়ে পিস পিস করে বিক্রি করতেন, করে সারাদিনে যে টাকার বিক্রি হতো তার অর্ধেক তিনি কি করতেন, গঙ্গা পূজায় লাগাতেন, বুঝেছেন? আর যে বাকি অর্ধেক থাকতো তার অর্ধেকের অর্ধেক তিনি কি করতেন, আত্মীয় স্বজন যদি কেউ থাকতো তাদের দান করতেন। আর বাকি 25% তিনি ভগবানের জন্য কিছু রন্ধন করতেন, করে ভোগ লাগিয়ে নিজে প্রসাদ পেতেন। মহাসত্যবাদী তেহা যেন যুধিষ্ঠির, যার যেই মূল্য বলে না হয় বাহির। মাঝে মধ্যে যেবাজন তার তত্ত্ব জানে, তাহার বচনে মাত্র দ্রব্যখানি কিনে। এই মতো নবদ্বীপে আছে মহাশয়, খোলা বেচা জ্ঞান করি কেহ নাহি চিনয়। এইভাবে মহাপ্রভুর খুব অন্তরঙ্গ পারিষদ তিনি ওইখানে বসে রয়েছেন। এবং তিনি কি করেন, তিনি যে ভগবানের এত বড় একজন ভক্ত, তিনি কারোর কাছে নিজেকে প্রকাশ করতেন না। কিন্তু যে সমস্ত মানুষ, যে সমস্ত ভক্তরা তাকে চিনতেন, তারা কি করতেন, তারা কারোর কাছে মাল না কিনে শ্রীধরের কাছে কিনতেন। কেন কিনতেন না, শ্রীধরের মাল একটু কমা হোক কি ভালো হোক, তবু ভক্তের মাল, যে টাকা দেওয়া হবে সেটা ভগবানের সেবায় লাগবে। আমাদের কাশির মতো অবস্থা, ভাটার মোড়ে মাইক কিন্তু খুব ভালো ভালো মাইক আছে, চমকে দেওয়ার মতো সাউন্ড আছে, এর থেকে কম পয়সায় ভালো মাইক আছে, ঠিক আছে, কিন্তু কাশির প্রতি দয়া দেখাই আমরা। কাশি ভক্ত পেলে 2 টাকা ওই পাক, ব্যাস। আর ও তো সেটা মানছে না, ও দেখছে চুষতে কি করে পারা যায়। তার কারণটা কি, শ্রীধর এরকম ছিল না। শ্রীধর কি করতো না, তার যেটুকু লভ্যাংশ পেত সেটুকু সে গিয়ে কি করতো না, ভগবানের সেবায় লাগাতো। তার উপার্জিত অর্থের অর্ধেক তিনি গঙ্গা পূজায় দিতেন, বাকি যে অর্ধেক ছিল তার 25% তার সাতকুলে কেউ ছিল না, ভক্তদের জন্য দিত, লোককে দিত, বা লোককে ছাড় দিত। 8 আনার মোচা, তাতে আবার ছাড় আছে 2 পয়সা কি 5 পয়সা, এরকম মালের বিক্রির অবস্থা। আর তিনি কি করতেন না, চারি প্রহর রাত্রি নিদ্রা নাহি কৃষ্ণ নামে, সর্বরাত্রি হরি বলে দীঘল আহ্বানে। সারা রাত তিনি ঘুমাতেন না, সারাদিন যেটুকু সময় ব্যবসা করতেন, বাকি সময় কি করতেন, কৃষ্ণ নাম করতেন। আমরা ভাগবতের যে শ্লোক পড়লাম, অকাম মোক্ষ কাম সর্বকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগ্য না যজতে পুরুষাং মম। অর্থাৎ তিনি যেভাবেই থাকুক, সকাম বন্ধনে থাকুক, অকাম বন্ধনে থাকুক, বা কোনো কর্মবন্ধনে থাকুক বা না থাকুক, তিনি যে কোনো অবস্থাতেই ভগবানের ভজনা করবেন। তো শ্রীধর হচ্ছেন তার একটা প্রকৃষ্ট উদাহরণ।
যাতে পাষণ্ডী বলে শ্রীধরের ডাকে, রাত্রে নিদ্রা নাহি যায় দুই কর্ণ ফাটে, মহাচাষা বেটা ভাতে পেট নাহি ভরে, ক্ষুধায় ব্যাকুল হইয়া রাত্রি জাগি মরে। আর পাশাপাশি বাড়ির লোকজন কি বলতো, সারা রাত ধরে এত জোরে জোরে চিৎকার করছে, হ্যাঁ আমাদের ওর জ্বালায় ঘুম হয় না, বেটা খেতে পায় না, পেটে খিদে রয়েছে তাই ঘুম ধরে না, তাই হয়তো উচ্চ স্বরে চিৎকার করে। এই মতো পাষণ্ডী মরয়ে মন্দ বলে, নিজ কার্য করে শ্রীধর কুত হলে, হরি বলি ডাকিতে যে আছয় শ্রীধর, নিশা ভাগে প্রেম যোগে ডাকে উচ্চ স্বর। যত রাত বাড়ে শ্রীধরের গলার ভলিউমও তত বাড়ে। ভোরের দিকে এত উচ্চ স্বরে তিনি হরিনাম করেন যে আশেপাশের লোকজন বিরক্ত হয়ে ওকে আকথা কুকথা বলতে থাকে। হরি বলি ডাকিতে যে আছয় শ্রীধর, নিশা ভাগে প্রেম যোগে ডাকয়ে উচ্চস্বর, অর্ধপদ ভক্তগণ গেল মাত্র ধাইয়া, শ্রীধরের ডাক শুনে তথাই থাকিয়া। এদিকে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কিছু ভক্তকে, যাও শ্রীধরকে তুলে আনো, শ্রীধরকে আজকে আমি পুরস্কার দেব। অর্ধপদ ভক্তগণ গেল মাত্র ধাইয়া, শ্রীধরের ডাক শুনে তথাই থাকিয়া, ডাকে অনুক্ষণে গেলা ভাগবতগণ, শ্রীধরের ধরিলা লইল ততক্ষণ। শ্রীধরের কাছে ভক্তরা পৌঁছেছে, গিয়ে শ্রীধরকে ধরেছে, ধরে শ্রীধরকে বলছে, চলো চলো মহাশয়, প্রভু দেখো গিয়া আমরা কৃতার্থ হই তোমায় পসরিয়া। বললো চলো চলো, এখানে বসে হরিনাম করতে হবে না, স্বয়ং মহাপ্রভু তোমাকে দর্শন দান করাবেন, তুমি চলো। আর যখনই শ্রীধর এই কথা শুনিছে, শুনিয়া প্রভুর নাম শ্রীধর মূর্ছিত, আনন্দে বিহ্বল হইয়া পড়িলা ভূমিত। যখনই মহাপ্রভুর নাম স্মরণ করেছেন, সঙ্গে সঙ্গে শ্রীধর অজ্ঞান হয়ে মাটির মধ্যে আছাড় খেয়ে পড়েছে। এখন এরকম লোককে কি করে নিয়ে যাওয়া যাবে না, আতে ব্যথে ভক্তগণ লইয়া তুলিয়া, বিশ্বম্ভর আগে নিল অলগ করিয়া। শ্রীধর দেখিয়া প্রভু প্রসন্ন হইলা, আইস আইস বলি ডাকিতে লাগিলা। সবাই কি করলো, চ্যাং দোলা করে শ্রীধরকে মাথায় চাগিয়ে নিয়ে, শ্রীধর অজ্ঞান হয়ে আছে, এখনো জ্ঞান ফেরে নাই, সেই অবস্থায় শ্রীধরকে চাগিয়ে নিয়ে কি করলো, সরাসরি মহাপ্রভুর কাছে গেল। আর মহাপ্রভু বিষ্ণু ঘট্টার উপরে বসে অবস্থান করে আছেন, আর তিনি তখন শ্রীধরকে যখনই ঢুকেছেন তখনই ডাকছেন, এসো এসো শ্রীধর এসো, বিস্তর করিয়াছ মোর আরাধন, বহু জন্ম মোর প্রেমে ত্যাজিলা জীবন, এই জন্মে মোর সেবা করিলা বিস্তর, তোমার খোলায় অন্ন আমি খাই নিরন্তর। শ্রীধরকে বলল, তুমি অনেক জীবন আমার জন্য এইভাবে অতিবাহিত করেছো, আর তোমার এই জীবনে আমি কি করছি, তোমার খোলায় বা তোমার পাতায় আমি প্রতিদিন অন্ন পাই। মহাপ্রভু কি করতেন, প্রত্যেক দিন বাজারে যেতেন আর শ্রীধরের কাছ থেকে কলা পাতা কেড়ে কেড়ে আনতো। যদি বলতো 2 টাকা দাম, মহাপ্রভু তার হাফ দাম বলতো 1 টাকা। শ্রীধর বলে, হবে না, মাল বিক্রি নাই। বলে, আমি তোমার কাছ থেকে নেবো, আমার কিছু করার নাই। মাঝে মধ্যে রেগে গিয়ে ব্রাহ্মণ বলে তাড়াতে ছেড়ে দিত, যাও নিয়ে চলে যাও, তোমাকে পয়সা দিতে হবে না। তো মহাপ্রভু এইভাবে কুন্দল করে নিয়ে আসতো। মহাপ্রভু তাই বলছে, তোমার বড় ভাগ্য, কেন না তোমার কাছ থেকে প্রত্যেক দিন কলা পাতা নিয়ে এসে সেই পাতায় আমি কি করি, অন্ন খাই নিরন্তর। তোমার হস্তের দ্রব্য খাইনু বিস্তর, পসরিলা আমার সঙ্গে যে কইলা উত্তর। যখন করিলা প্রভু বিদ্যার বিলাস, পরম উদ্ধত হেন যখন প্রকাশ, সেই কালে গুরুরূপে শ্রীধরের সঙ্গে, খোলা কেনা বেচা ছলে কইল বহু রঙ্গে। প্রতিদিন শ্রীধরের পসরাতে গিয়া, থোর কলা মূলা খোলা আনে নকি নিয়া, প্রতিদিন চারিদণ্ড কলহ করিয়া, তবে সে কিনিয়ে দ্রব্য অর্ধ মূল্য দিয়া। প্রত্যেক দিন যায়, ঝগড়াঝাটি করে, আর কি করে, অর্ধেক দাম দিয়ে মাল কিনে আনে। আমরা বাজারে গিয়ে যা রেট বলে সেই রেটে মাল কিনি, কিন্তু মহাপ্রভু কি করতেন, প্রতিদিন যেত, ঝগড়া করতো, ইচ্ছা করে ঝগড়া করতো, আর হাফ রেটে মাল কিনে আনবে। উল্টো পাল্টা লোকের কাছে নেওয়া, শ্রীধরের কাছ থেকে নেবে, অন্য কোথাও মাল কিনবে না। অন্য কেউ যদি বিনা পয়সাতেও দেয়,
কম পয়সাতেও দেয়, মহাপ্রভু সেই শ্রীধরের কাছেই যাবে, অন্য কোথাও যাবে না। সেই হচ্ছে বিষয়। যাই হোক, উঠিয়া শ্রীধর দাস করে কারাকারি, এই মতো শ্রীধর ঠাকুর হুরহুরি। প্রভু বলে, কেন ভাই শ্রীধর তপস্বী, অনেক তোমার অর্থ আছে হেন বাসী। আমার হাতের দ্রব্য লয় যে কারিয়া, এতকে কে আমি না জানিও ইহা। যখন শ্রীধর মাঝে মধ্যে রেগে যেত, রেগে গিয়ে নিজের আসন থেকে উঠতো, উঠে কি করতো না, মহাপ্রভুর হাত থেকে কলা পাতা বা থর ফর কেড়ে নিত, যাও মাল কিনতে হবে না তোমার। আর মহাপ্রভু তোমার রেগে গিয়ে বলতো, তুমি জানো তুমি কার হাত থেকে মাল কেড়ে নিচ্ছ? কৃষ্ণ এরকম করতো মাঝে মধ্যে। কৃষ্ণ যখন ছোট ছিল, কৃষ্ণকে যখন মা যশোদা বেঁধে দিয়েছে, দড়ি দিয়ে উলুখোতে বেঁধে দিয়েছে, বলরাম গরু চড়াতে গেছিল, ফিরেছে, ফিরে এসে দেখছে কৃষ্ণর এই অবস্থা, জিজ্ঞেস করছে, ভাই কি কেস, তোকে বেঁধেছে কেন? কৃষ্ণ তো চোখ ফোক লাল করে ফেলেছে, এখন যেমন ঘুমে সব চোখ লাল হয়ে গেছে অনেকজনের, হ্যাঁ এরকম কৃষ্ণ চোখ লাল করে ফেলেছে, কেঁদে কুটে বলছে, কি ব্যাপার, তোমাকে বেঁধেছে কেন? না আমি জানি না। তখন বলরাম রেগে গিয়েছে, তুমি জানো না মানে কি হয়েছে বলো, কে বেঁধেছে? আমি তারপর তাকে দেখছি, সঙ্গে সঙ্গে বলছে মা বেঁধেছে। বলরামের ভলিউম চেঞ্জ, ও মা বেঁধেছে, তাহলে নিশ্চয়ই তুমি কিছু বদমাইশি করেছো, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। গিয়ে মা যশোদার কাছে বলরাম গেছে, গিয়ে মা যশোদাকে গিয়ে বলছে, মা তুমি এই কাজটা কিন্তু ঠিক করোনি। বললো কেন, কি কাজ ঠিক করিনি? না তুমি কানাইকে এরম করে বেঁধেছো দড়ি দিয়ে, তুমি জানো ওকে? মা যশোদার কাপড় কাচ্ছে, আর মায়েরা এমনি একটু কাচাকুচি হলে মাথা গরমই থাকে, আবার যদি এক ঝোড়া এক বস্তা করে কাছাকাছি থাকে, মেয়েদের এমনি একটু মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, তো সে কাপড়ে আচার মারতে মারতে মা যশোদা বলছে, কি হয়েছে বল দেখি। না তুমি জানো তুমি কাকে বেঁধে রেখেছো? বলো না জানি না, কি হয়েছে বল। না ও হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ। বলছো আচ্ছা, তুমি কে? বলছে আমি হচ্ছি স্বয়ং শঙ্কর্ষণ বলরাম। বলো তাহলে তোমাদের হনুমানগুলো গেল কোথায়? মা রেগে গিয়ে এরম করে বলে। তো সেরকম এখানে মহাপ্রভু এসে তাকে বলছে যে আমার হাতের দ্রব্য লহজে কাড়িয়া, এতদিন এতদিনে কে আমি না জানিও ইহা। এতদিন তুমি আমার কাছ থেকে মাল কেড়ে নিয়েছো, আমিও তোমার কাছ থেকে কেড়েছি, তুমি এতদিন জানোনি যে আমি লোকটা কে। আজকে এসো, আজকে তোমাকে দেখাবো আমি কে। পরম ব্রহ্মাণ্য শ্রীধর ক্ষুব্ধ নাহি হয়, বদন দেখিয়া সর্বত্র দ্রব্যকারী লয়। আর এইসব ভাষা যখন মহাপ্রভু বলতেন, তখন মহাপ্রভুর দিকে শ্রীধর না রেগে গিয়ে চুপচাপ হাসতে হাসতে তার হাত থেকে ওই জিনিসপত্র কেড়ে নিয়ে বলতো, তুমি যেই হও সেই হও, আমার অত জানার দরকার নেই, মাল ফেরত দাও, দিয়ে নিয়ে বাজারে বসে যেত। এরকম অবস্থা। এবারে হয়েছে কি, মদন মোহন রূপ শ্রী গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভে ঊর্ধ্বে মনোহর, ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল, প্রকৃতি নয়ন দুই পরম চঞ্চল, শুক্ল যজ্ঞ সুত শোভে বেরিয়া শরীরে, সূক্ষ্ম রূপে অনন্ত যে হেন কলে বরে, অধরে তাম্বুল হাসে শ্রীধরের চাহিয়া, আর বার খোলা লয় আপনে তুলিয়া। শ্রীধর বলেন, শুনো ব্রাহ্মণ ঠাকুর, ক্ষমা করো মোরে মুই তোমার কুকুর। প্রভু বলে, জানি তুমি পরম চতুর, খোলা বেচা অর্থ তোমার আছয়ে প্রচুর। আর কি পসর নাহি শ্রীধর যে বলে, অল্প করি দিয়া তাহা কিনা পাত খোলে। প্রভু বলে, যোগানিয়া আমি নাহি ছাড়ি, থোর কলা দিয়া মোরে তুমি লহ করি। রূপ দেখি মুগ্ধ হই শ্রীধর যে হাসে, গালি পারে বিশ্বম্ভর পরম সন্তোষে। কি হয় না, শ্রীধর দেখছে কি, মহাপ্রভুকে দেখতে খুব সুন্দর, ত্রিকচ্ছ বসন, মানে কি এই ত্রিকচ্ছ বসন অবশ্য ইস্কন ভক্তরাই পরে, অন্য কেউ পরে না। মানে এই যে ধুতিটা পরা হয়, আমরা যে ধুতি পরি, ধুতির মধ্যে তিনটে পার্ট থাকে, থাকে না, তিনটে সুন্দর ভাঁজ থাকে, যারা সুন্দর করে পড়তে পারে, আর যারা এর মতো পরে কিছু করার নেই, লুঙ্গির মতো পরে চলে আসে, সেগুলো আলাদা ব্যাপার। যারা অ্যাকচুয়াল পড়তে পারে তাদের ক্ষেত্রে তিনটে ভাঁজ থাকে, সেটা ত্রিকচ্ছ বসন। মহাপ্রভু এরকম ধুতি পরেন। আমাদের মায়াপুরে যে পঞ্চতত্ত্ব রয়েছে, পঞ্চতত্ত্বের মধ্যে সকলকেই দেখবেন এরম করে ধুতি পরানো রয়েছে। সে একই স্টাইল ইস্কন ভক্তরা কিন্তু পারে, এটা অন্য কোনো জায়গার ভক্তরা সচরাচর এরম ধুতি করতে পারে না, বা এই টেকনিকটা জানে না, পারে না টেকনিকটা জানে না, জানলেই করতে পারবে। তো মহাপ্রভু এরম ধুতি পরে আছেন, খালি গায়ে আছেন, আর গায়ে রয়েছে সাদা উপবিদ, মানে পৈতা, ব্রাহ্মণের ছেলে, মুখে পান চিবুচ্ছে,
আর অর্ধেক কথা বোঝা যাচ্ছে, মুখে পান নিয়ে কথা বললে কি হয়, কি বলে কি করে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, পান ইয়ে থুপে ফেলে দিয়ে কথা বললে ভাই, মহাপ্রভু মুখের মধ্যে পান চিবাচ্ছে, চিবাতে চিবাতেই থোর কলা কাটছে। কিছুক্ষণ কথা না বুঝতে পেরে বলে, দৌড় বাবা দরকার নাই, তুমি বাউন, তুমি নিয়ে যাও, আমি তোমার কুকুর, যাও তুমি আমার ঠাকুর, বলে মাল দিয়ে ছেড়ে দিল। তো এরকম ঘটনা হয়েছে। মহাপ্রভু বলছে, আমি জানি তোমার কাছে বহু টাকা, এই থোর কলা বিক্রি করে করে তুমি বিশাল বড় লোক। আজকে আমি গোটা নবদ্বীপবাসীর কাছে জানিয়ে দেব যে তুমি কত বড় লোক। তাহলে একজন এরকম মাল বিক্রি করে সারাদিনে খেতে জোটে কি না জোটে, তাকে মহাপ্রভু বলছে বড় লোক। অ্যাকচুয়াল শ্রীধর বড় লোক কি বড় লোক নয়, কি ধনে বড় লোক ছিল? কৃষ্ণ ধনে হইয়া ধনী, মণিরে না মানে মণি, তাই না? এমন ধনে ধনী হয়েছে যে ধন অন্য কেউ কেড়ে নিতে পারবে না। এই জাগতিক ধন আপনার পকেটে থাকবে, আপনার স্ত্রী পুত্র কন্যা বার করে নেবে, কেড়ে নেবে, শিল প্রভুপাদ বলছেন কেড়ে নেবে। আর এই ধনে ধনী হলে এই ধন জগতের কেউ কাটতে পারবে না। কালকে আমরা আলোচনা করেছি এই ধন কিভাবে ইনকাম করা যাবে, কে বলবে? হাত তোলো তো, কিভাবে ইনকাম করা যাবে? এই ধন কিভাবে ইনকাম হয় বলো? শুধু বৈষ্ণব সেবা কেন, আজকে যারা এসেছে এখানে ভগবানের কথা শ্রবণ করছে, এই টাকার নাম হচ্ছে, যেমন ইন্ডিয়ান যে কারেন্সি তার নাম হচ্ছে কি রুপি, বাংলাদেশের কারেন্সির নাম হচ্ছে টাকা, অর্থের কারেন্সির নাম। সেরকম ভগবানের যে কারেন্সি তার নাম হচ্ছে স্বীকৃতি। আর এই স্বীকৃতি কিভাবে লাভ হবে? ভক্ত সঙ্গের মাধ্যমে, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে, ভগবানেরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার মাধ্যমে, বৈষ্ণব সেবার মাধ্যমে, বিভিন্নভাবে। তো আজকে যেখানে লোকজন এসে শ্রবণ করছে, শুধু এরাই স্বীকৃতি লাভ করছে না, আরো কি করছে? এই যে মাইকের চোঙাগুলো লাগানো আছে, এই চোঙার আওয়াজ যত দূর যাচ্ছে, যারা ইচ্ছায় অনিচ্ছায় শ্রবণ করছে তারাও স্বীকৃতি লাভ করছে। বৃক্ষলতা আদি বলিতে না পারে, তারাও এই নাম শুনিলে তরে। ভগবানের এই দিব্য নাম বা ভগবানের লীলা কথা বৃক্ষলতা তারা বলতে মুখে বলতে পারে না, তারাও যে এই নাম শ্রবণ করছে, তারাও এই জমি থেকে উদ্ধার লাভ করবে। ভগবানের নাম এত পাওয়ারফুল। আবার এই ভগবানের নামের থেকেও আরো একজনের নাম আছে আরো পাওয়ারফুল, সেটাকে কে কে না বলছে। একবার এরকম ঘটনা ঘটেছে যে কৃষ্ণ ওই গোবৎসদের নিয়ে, গোমাতাদের নিয়ে চড়াচ্ছে, আর সেখানে কি হয়েছে না, একটা শুঁয়াপোকা পাতার উপরে বসে আছে। তো কৃষ্ণর যে সমস্ত বন্ধু বান্ধব ছিল তারা শুঁয়াপোকাটাকে দেখে তারা সঙ্গে সঙ্গে বলছে, এই শুঁয়াপোকাটাকে কি করা যায় না, একে মেরে ফেলতে হবে, একে রাখা যাবে না, কারণ কোথাও বসলে এ অন্যভাবে রিয়াকশন করবে। শুঁয়াপোকা গায়ে ঠেকলে কি হয়? চুলকায়, ফুলে যায়, লাল হয়ে যায়, ইনফেকশন হয়, এরকম হয়। তখন তাকে, তুই ফোন রাখ না, দীর্ঘইবাদের ব্যবসা তোর বিশাল চলে, তো মরে গেছে তোর বাপ। তো কি হয়েছে না, সেরকম পরিস্থিতি, তারা তখন এসে কি করেছেন, উল্টো দিকে দেখছেন যে রাধারানীর যে সমস্ত ওই গোপীরা ছিল তারাও সেখানে তখন এসে জুটেছে। আর গোপীরা হঠাৎ করে বলে উঠেছে, রাধে রাধে। কি বলে উঠেছে? রাধে রাধে। যেমনি রাধারাম শ্রবণ করেছে, বেটা শুঁয়াপোকা এমনি মরে গেছে। শুঁয়াপোকাটা সঙ্গে সঙ্গে ওই পাতার উপরে মরে উল্টে পড়ে গেল। বন্ধুরা বলছে, রে কি অলক্ষণের নাম শোনালি রে? হ্যাঁ, এবার সব গরু বাছুর ঘর ঢুকিয়ে দিয়ে এবার কৃষ্ণর কাছে চিন্তা করছে, এই রাধা নাম শুনে শুঁয়াপোকাটা মরে গেল, কি হবে কি হবে, এরকম এক অবস্থা। আবার একটা বাছুর সামনে দিয়ে যাচ্ছে, আর গোপীরা কৃষ্ণর কাছে এসে কৃষ্ণকে আবার বলেছে রাধে রাধে। কি বলেছে? সঙ্গে সঙ্গে বাছুরটা ধরপড় করে মরে গেছে। বলছে, একদম তাহলে রাধা নাম উচ্চারণ করিসনি, কৃষ্ণ নাম উচ্চারণ কর, সব বেঁচে থাকবে। খুব ভালো কথা। কিছুক্ষণ পর আবার তারা মিটিং করছে। হ্যাঁ, তখন একটা ছেলে তাদের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কান্না করছে। তখন ওই কৃষ্ণের সহচর যারা আছে তারা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তোমার কি মুক্তি চাই? তুমি তাহলে কৃষ্ণ নাম করো।
বললো তোমরা চিনতে পারলে না, আমি সেই প্রজাপতি শুয়াপোকা ছিলাম, শুয়াপোকা থেকে রাধা নাম উচ্চারণ করতে আমি কি হলাম, ওই যোনি থেকে মুক্তি লাভ করলাম। হলো, তারপরে আমি শুয়াপোকা এই প্রজাপতি হলাম, তোমরা যখন আবার রাধা নাম উচ্চারণ করলে আমি প্রজাপতি থেকে গরুর জীবন পেয়ে গেলাম সরাসরি। আমাকে আর 84 লক্ষ জীবন পার হয়ে আসতে হলো না, কত র্যাপিড ভাবে হলাম। আবার যখন সঙ্গে সঙ্গে রাধা নাম উচ্চারণ করলে তোমাদের সামনে আমি দেহত্যাগ করে আবার এই মনুষ্য জীবন পেলাম, যেটা সর্বোৎকৃষ্ট জীবন। তাহলে পাওয়ারফুল কার নাম বেশি? তাই তখন তিনি কৃষ্ণ তাই বলছে, হে রাধা তোমার নাম এই জগতে আমার আগে সবসময় রাখা হবে। তাই দেখবেন প্রতিটা মন্দিরে যেখানে মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেবিত হন, বিভিন্ন মন্দির কতগুলো নাম বলেন, দেখবেন আগে রাধারানীর নাম আছে। রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা মদন গোপাল, যা আছে রাধা নাম আগে, কারণ তোমার নাম আগে উচ্চারণ করতে হবে। তো শ্রীধর ওই জন্য এই কথা শ্রবণ করেছেন মহাপ্রভুর নাম। তিনি জানতেন যে মহাপ্রভু কে, মহাপ্রভু কে? রাধা ভাব অঙ্গী করি রাধারও বরণ ধরি। তিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এসেছেন, ঠিক আছে। অ্যাকচুয়াল মহাপ্রভু কিন্তু রাধারানীর ভাবেই সকলকে কৃপা করেছেন, কৃষ্ণর ভাবে কৃপা করেনি। কৃষ্ণর কৃপা মানে মারবে ধরবে ফাটাবে, অ্যাকশন হিরো, ধুমধারাক্কা চালাবে হাত। আর রাধারানী কি করবেন? সকলকে কৃপা করবেন। যার জন্য দেখবেন ভিখারিরা বাড়িতে এসে কাকে ভিক্ষা চায়? বাবা দুটি ভিক্ষা দাও। জানে বাবা ভিক্ষা দাও বলে বাবা এখন কি মুডে থাকবে, হ্যাঁ জুতো ঝাঁটা নিয়ে তেরে আসবে, মারধর করবে। হ্যাঁ, সেই হয়তো ধান নিয়ে ঘরে এসছে, এসে যদি তাকে ভিক্ষে চাও বলবে হায় তোকেও নিয়ে দিয়ে আচ্ছাটি করে, এরকম ব্যাপার হবে। আর কিন্তু মায়েদের যদি ভিক্ষা চায়, মায়েরা কিন্তু এতটা বদমেজাজ নয়, তারা খুব কৃপালু বা দয়ালু। তাই মহাপ্রভু এই কলিযুগে এসেছেন, আর তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে কি করেছেন? আমাদের বারবার কৃপা আশীর্বাদ করেছেন। তো সেখানে তিনি বলছেন, শ্রীধর বলেন মই হারিনু তোমারে, করিবিনু কিছু দিব ক্ষমা করো মোরে। এক খণ্ড খোলা দিব এক খণ্ড থোর, এক খণ্ড কলামূল আর দোষ মোর। তুমি পয়সা দেবে না, শ্রীধর বলছে তুমি পয়সা দেবে না, তাহলে আমি তোমাকে কি গোটা দোকানটা উজাড় করে দেবো? একে তুমি পয়সা দিচ্ছ না, তাহলে এক পিস। এখানে বলছে শ্রীধর বলেন মুই হারিনু হরিনু তোমারে, করিবিনু কিছু দিব। করিবিনু মানে কি? টাকা পয়সা ছাড়া, টাকা পয়সা ছাড়া ক্ষমা করো মোরে, আমি বাবু আর এর থেকে বেশি দিতে পারবো না। হ্যাঁ, কি কি দিচ্ছি? এক খণ্ড খোলা দিব এক খণ্ড থোর। পয়সা ছাড়া তোমাকে এই মালগুলো আমি দিচ্ছি। এক খণ্ড কলা মূলো আর সব দোষ মোর। তোমাকে একটা করে মাল দিচ্ছি, পয়সা ছাড়া তুমি নিচ্ছ, আর তারপরে তুমি আমার দোষ দর্শন করছো। প্রভু বলে ভালো ভালো আর নাহি দায়, শ্রীধরের খোলে প্রভু প্রত্যহ অন্ন খায়, ভক্তের পদার্থ প্রভু হেন মতে খায়, কোটি হইলেও অভক্তের পানে উল্টিয়ে না তাকায়। মানে ভক্ত যদি হয়, ভগবান কি বলছেন? আমি তার কাছে যেরকম জিনিসই হোক আমি তার কাছ থেকে কেড়ে কেড়ে খাই। ভক্তের প্রসাদ বা ভক্তের দেওয়া জিনিস ভগবান কারি কারি খায়, অভক্তের প্রতি ভগবান উল্টিয়া না তাকায়, ঘুরেও তাকাবে না যে ও কি দিল, আমাকে দেরাদুন চালের ভাত দিল কি একদম ভালো ভালো কিছু চাল, আমি সব নাম জানি না, সেরকম কিছু চালের ভাত দিল, সে ঘুরে তাকাবে না। ভক্ত যদি খুদ সেদ্ধ করে দেয়, ভগবান আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করে। সেই জন্য তিনি এখানে বলছেন ইহা এই লীলা করিব চৈতন্য হেন আছে, ইহার কারণে সে শ্রীধর খোলা বেচে। এই লীলা লাগিয়া শ্রীধরে বেচে খোলা, কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবের লীলা। বিনা বিনা প্রভু জানাইলে কেহ নাহি জানে, সেই কথা প্রভু করাইল সংহরণে। প্রভু বলে শ্রীধর দেখো রূপ মোর, অষ্টসিদ্ধি দান আজি করি দেহ তোর। মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর, তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর। মহাপ্রভু বলে শ্রীধর তুমি তুমি মাথা তুলে তাকাও, তোমরা এখানে যারা ঘুমোচ্ছ মাথা তুলে তাকাও। তিনি বলছেন শ্রীধর মাথা তুলে তাকাও, আজকে তোমাকে আমি আমার অষ্টসিদ্ধি ভাব দর্শন করাবো। শ্রীধর মাথা গুঁজেছিল, মাথা তুলে দেখে কি গৌরচন্দ্র গৌরবর্ণ আর নেই, এখন গৌরচন্দ্র কি বর্ণ হয়েছে? এখানে বলছে মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর, কমাল শ্যামল দেখে
সেই বিশ্বম্বর। তমাল বর্ণ মানে কালো। কৃষ্ণের গায়ের রং কি? জল ভরা মেঘের মতো কালো। সেই বর্ণ দেখছে। আর কি দেখছে? হাতে মোহন বাঁশি, দক্ষিণে বলরাম, মহা জ্যোতির্ময় সব দেখে বিদ্যমান। হাতে বাঁশি, কৃষ্ণর একটাই জিনিস, হাতে বাঁশি। আর ডান দিকে রয়েছে বলরাম। এখানেও কিন্তু ডান দিকে সেই বলরামই আছে। বলরাম কে? বলরাম হইল ডান দিকেই আছে। কমলা কমলা তাম্বুল দেয় হাতের উপরে, চতুর্মুখ পঞ্চমুখ আগে স্তুতি করে। আর শ্রীধর দেখছে কি? কমলা মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী পান রেডি করছেন আর একটা করে ধরিয়ে দিচ্ছেন হাতে, আর তিনি পান চিবাচ্ছেন। আর সামনে দাঁড়িয়ে রয়েছেন চতুর্মুখ আর পঞ্চমুখ, তারা ভগবানের স্তবস্তুতি করছেন। চতুর্মুখ কে? চতুর্মুখ হচ্ছে ব্রহ্মা, আর পঞ্চমুখ হচ্ছে শিব। পঞ্চানন বলে পঞ্চমুখ। তারা দুজনে স্তুতি করে। মহাফেনী ছত্র ধরে শিরের উপরে, সনক নারদ সুখ দেখে স্তুতি করে। আর নিত্যানন্দ প্রভু তিনি কি করেছেন? তিনি তখন তার আদি রূপে চলে গেছেন। আদি রূপ কি? কি নাগ? না, কি নাগ? শেষ নাগ, অনন্ত নাগ। তিনি কি করেছেন? ওপরে ফনা দিয়ে ছত্র ধরেছেন। চিন্তা করেন সিনটা, মহাপ্রভু বসে আছেন কৃষ্ণের রূপ ধারণ করে, পান চিবাচ্ছেন, হাতে বাঁশি, মুচকি মুচকি হাসছে, আর মাথার উপরে ছাতার মতো অনন্ত নাগ কেশিপালের ছাতা ধরেছে, এই বৃষ্টি যাতে মাথায় না পড়ে। বুঝা গেছে? আর কি দেখছে না, সেখানে সনক নারদ সুখ তারা এসে স্তবস্তুতি করছে। প্রকৃতি স্বরূপা সব জোর হস্ত করি, স্তুতি করে চতুর্দিকে পরমা সুন্দরী। প্রকৃতি পর্যন্ত জোরহাত করে বসে মহাপ্রভুর এই রূপের স্তবস্তুতি করছেন। দেখি মাত্র শ্রীধর হইল সুবিস্মিত, সেই মতো ঢলিয়া করিল পৃথিবীর। উঠো উঠো শ্রীধর প্রভু আজ্ঞা হইল, প্রভু বাক্যে শ্রীধর চৈতন্য পাইল। এই সুন্দর সিন দেখে শ্রীধর আবার অজ্ঞান হয়ে গেছে, আবার পৃথিবীর বুকে ঢলে পড়েছে অজ্ঞান হয়ে। আর মহাপ্রভু তখন শ্রীধরকে আবার ডেকে তুলেছে, উঠো শ্রীধর উঠো। প্রভু বলে, শ্রীধর আমারে কর স্তুতি। শ্রীধর বলে, প্রভু মুই মূঢ়মতি। ভক্তের আচরণ এরকম হওয়া দরকার। তুমি যতই জ্ঞানী হও, গুরুদেবের সামনে কখনো নিজের জ্ঞান ফলানো উচিত নয়, বা তোমার থেকে যে সিনিয়র তার কাছে তোমার সবসময় জ্ঞান ফলানো উচিত নয়। এটা কিসে বলা হয়েছে? কে বলেছে? রূপ গোস্বামী পাদ বলেছেন। কোথায় বলেছেন? ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন। তিনি কতকগুলো বিষয় এইভাবে আমাদের শিখিয়েছেন। তাই এখানে শ্রীধর বলছেন, শ্রীধরকে মহাপ্রভু বলছেন, বলো আমার স্তুতি করো, মানে আমার গুণগান গাও। স্তুতি মানে আমার গুণগান গাও। আর কারোর গুণগান গাইলে কি হয়? তার ভালো লাগে না বিরক্ত লাগে? এই জগতে কেউ নেই এরকম যে গুণগান গাইলে তার বিরক্ত লাগবে। তাই মহাপ্রভু বলছেন তুমি আমার গুণগান গাও। আর শ্রীধর বলছে, প্রভু আমি তো মূঢ়মতি, মানে আমি হচ্ছি মহামূর্খ, আমি কিছুই জানি না, কি করে গাইব? কোন স্তুতি জানো মুই কিমর সকতি। প্রভু বলে, তোর বাক্য মোর হবে স্তুতি। মহাপ্রভু বলছেন তোমার কিছু জানতে হবে না, তুমি এমনি কথা বলো, তোমার কথাই হবে আমার স্তুতি। প্রভুর আজ্ঞায় জগন মাতা সরস্বতী, প্রবেশিলা জীব হয় শ্রীধর করে স্তুতি। যখন মহাপ্রভু আজ্ঞা দিলেন, মহাপ্রভুর আজ্ঞায় সরস্বতী দেবী শ্রীধরের জিহ্বায় অবস্থান করলেন, আর শ্রীধর তখন স্তুতি করতে আরম্ভ করলেন। জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর, জয় জয় নবদ্বীপ মধে পুরন্দর, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কঠিনাথ, জয় জয় শচী পুণ্যবতী গর্ভজাত, জয় জয় বেদগপ্প জয় দ্বিজরাজ, যুগে যুগে ধর্মপাল করি নানা সাজ, গুরুরূপে সংহাইল নগরে নগরে, বিনা তুমি জানাইলে কে জানিতে পারে। তুমি ধর্ম তুমি কর্ম তুমি ভক্তি জ্ঞান, তুমি শাস্ত্র তুমি বেদ তুমি সর্বধ্যান, তুমি সিদ্ধি তুমি ঋদ্ধি তুমি ভোগযোগ, তুমি শ্রদ্ধা তুমি দয়া তুমি মহোলোভ, তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি অগ্নিজল, তুমি সূর্য তুমি বায়ু তুমি ধন বল, তুমি ভক্তি তুমি মুক্তি তুমি অজ ভব, তুমি বা হইবে কেন আমার তোমার শেষ হব। পূর্বে মোর স্থানে তুমি আপনে বলিলা, তোর গঙ্গা দেখো মোর চরণ সলিলা, তবু মোর পাপ চিত্ত নহিল স্মরণ, না জানিল মুই তোর অমূল্য চরণ। যে তুমি করিলা ধন্য গোকুল নগর, এখানে হইলা নবদ্বীপ পুরন্দর,
রাখিয়া বেড়াও ভক্তি শরীর ভিতরে, হেন ভক্তি নবদ্বীপে হইল বাহিরে। ভক্তি যোগে ভীষ্মতমা জানিল সমরে, ভক্তি যোগে যশোদার ভব বন্ধিল তোমারে। ভক্তি যোগে তোমারে বেচিল সত্যভামা, ভক্তি বসে তুমি কান্ধে হইলে গো পরমা। অনন্ত ব্রহ্মাণ্ড কোটি বহে যার মনে, সে তুমি শ্রীদাম গোপ বহিলা আপনে। যাহা হইতে আপনার পরাভাব হয়, সেই বড় গোপ্য লোকে কাহার না কয়। ভক্তি লাগি সর্বস্থানে পরাভাব পাইয়া, জিনিয়া বেড়াও তুমি ভক্তি লুকাইয়া। সেই মায়া ছইল চূর্ণ আর নাহি লাগে, দেখো হারো দেখো সকল ভুবন ভক্তি মাগে। সেকালে হরিলা দুই জনচারী স্থানে, একাল বন্দিব তোমা সর্বজন জানে। মহাশুদ্ধা সরস্বতী শ্রীধরের শুনি, বিস্ময় পাইয়া সর্ব বৈষ্ণব আগনি। প্রভু বলে শ্রীধর বাছিয়া মাগবর, অষ্ট সিদ্ধি দিমু আজি তোমার গোচর। শ্রীধর যখন এত কিছু ভগবানের গুণমহিমা স্তুতি করলেন, ভগবান খুশি হয়ে শ্রীধরকে বললেন, শ্রীধর তুমি যা চাও যে কোনো বর আমার কাছ থেকে প্রার্থনা করো, আজ তোমাকে আমি দরকার পড়লে অষ্ট সিদ্ধি দিব। একথা শ্রবণ করেছেন। শ্রীধর বলেন, প্রভু আরো ভাড়াইবা, থাকো নিশ্চিন্তে তুমি আর না পারিবা। প্রভু বলে, দর্শন মোর ব্যর্থ নয়, অবশ্য পাইবা বর যে চিত্তে লয়। মাগো মাগো পুনঃ পুনঃ বলে বিশ্বম্ভর, শ্রীধর বলে প্রভু দেহ এই বর। বারবার দিতে চাইছে, শ্রীধর তুমি বর চাও। আর শ্রীধর বলে, আমার বরের দরকার নাই, আমি তোমার দর্শন পেয়েছি, আমার জীবন ধন্য। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জন্ম সফলতার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার। যদি হয় কি হবে? বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। আমাদের চিত্ত বিকারগ্রস্ত হয়ে রয়েছে, তাই আমরা কেউ নিজেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, সুন্দরী, কুৎসিত, পুরুষ, স্ত্রী ইত্যাদি 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 ডেজিগনেশনে ভাবি। কিন্তু যখন আমাদের চিত্ত বিকারগ্রস্ত অবস্থা থেকে নর্মাল হবে, তখন কি হবে? তখন আমরা দেখতে পাবো যে আমরা কেউ এগুলো কিছু না। আমাদের একমাত্র পরিচয় আমরা হচ্ছি নিত্য কৃষ্ণ দাস। শুধু কৃষ্ণ দাস নয়, নিত্য কৃষ্ণ দাস। জন্মে জন্মে প্রতি জন্মে আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছি নিত্য কৃষ্ণ দাস। তাই যখন দেখলো মহাপ্রভু নাছরবন্দা বর দেবেই, আর এ বলছে আমি নেব না, কিন্তু কিছু একটা নিতে হবেই। খুব শুনছে গোবিন্দ, নিতে হবেই, তুলে দাও। শ্রীধর বলয়ে প্রভু দেহ এই বর, চশমাটা খুলে বলো তাহলে ঘুম লাগবে না। শ্রীধর বলয়ে প্রভু দেহ এই বর, যে ব্রাহ্মণকারী নিল মোর খোলাপাত, সে ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ। তিনি বলছেন, যে ব্রাহ্মণ আমার খোলাপাত কেড়ে নিল, প্রতিদিন কেড়ে নিত, প্রতি জীবনে সেই যেন আমার নাথ হয়, সেই যেন আমার প্রভু হয়। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দল, মোর প্রভু হোক তার চরণ যুগল। যে আমার কি করত? প্রতিদিন আমার সঙ্গে ঝগড়াঝাটি, কারাকারি, টানাটানি করত, তার চরণ যেন আমি সারা জীবন জন্ম জন্মান্তর আমার বুকে ধারণ করতে পারি। বলিতে বলিতে প্রেম বাড়ায় শ্রীধরে, দুই বাহু তুলে কান্দে মহা উচ্চ স্বরে। এই বলতে বলতে শ্রীধর দুহাত তুলে কাঁদতে আরম্ভ করলেন মহাপ্রভুর কাছে, উচ্চ ঈশ্বরে কাঁদলেন। শ্রীধরের ভক্তি দেখি বৈষ্ণব সকল, অন্ন হন্ন কাঁদেন সব হইয়া বিহ্বল। সবাই কাঁদছে দেখে, এই শ্রীধর কাঁদছে দেখে উপস্থিত সমস্ত বৈষ্ণবেরা শ্রীধরের বৈষ্ণবতা দর্শন করে কান্না করছে। বোঝা গেল? আমাদের পাতে একটু কম বেশি সবজি পড়লে আমরা কান্না করি, কিন্তু অপরের বৈষ্ণবতা দর্শন করে কিন্তু আমাদের কান্না সচরাচর আসে না। হাসি বলে বিশ্বম্ভর, শোনহ শ্রীধর, এক মহারাজ্যে করো তোমার ঈশ্বর। শ্রীধর বলে, মুই কিছু নাই চাও, হেন করো প্রভু যেন তোর নাম গাও। প্রভু বলে, শ্রীধর আমার তুমি দাস, এতক দেখিলা তুমি মোর প্রকাশ। এতেকে তোমার মতি ভেদ না হইল, বেদ গপ্প ভক্তি যোগ তোরে আমি দিল। যখন এইভাবে শ্রীধরকে মহাপ্রভু কৃপা করছেন, আর তিনি বললেন যে বেদের গোপন, যে বেদের সব থেকে গোপন জিনিস কি? আমরা কেন গীতা ভাগবত অধ্যয়ন করি বা বেদ অধ্যয়ন করি কেন? সবাই জানেন এটা? ভগবানকে জানার জন্য।
কে কে জানেন হাত তোলেন দেখি। খুব ভালো। বেদ পড়া হয় ভগবানকে জানার জন্য। তো যখন তিনি বললেন যে তোমাকে আমি কি দিব না, তোমাকে আমি সব থেকে গোপন জ্ঞান দেবো, বেদের সেই গোপন জ্ঞান, অর্থাৎ ভগবানকে তুমি জানতে পারবে, সেই জ্ঞান শ্রীধরকে তিনি প্রেরণ করলেন। আর শ্রীধর সেই জ্ঞান হৃদয়ের মধ্যে ধারণ করলেন। আর ধারণ করে তিনি কি করলেন, মূর্ছিত হলেন। এবার যখন শ্রীধর মূর্ছিত হয়ে গেছে, মহাপ্রভু বলছে এবারে ফাঁকতাল পেয়েছি, এবারে করোনা ভ্যাকসিন দেবো শ্রীধরকে। কিভাবে দিবে না, শ্রীধরের মাথার উপরে মহাপ্রভু পা রাখলেন আর শ্রীধরকে বললেন শ্রীধর উঠো, শ্রীধর উঠো, জাগো। আর শ্রীধর ফিলিং করলেন যে মহাপ্রভু তার দক্ষিণ চরণ মানে ডান পা মাথায় স্থাপন করেছেন। আর শ্রীধর ধীরে ধীরে উঠে মহাপ্রভুকে প্রণাম জানালেন। আর উপস্থিত সমস্ত ভক্তগণ শ্রীধরের এই ভাগ্য দেখে কি করলেন না, শ্রীধরের জয়ধ্বনি প্রেমধ্বনি করলেন, হৃদয় গৌর প্রেমানন্দে। তো সেই জন্য আমরা এখানে যে আলোচনা করলাম যে শ্রীধর কেন ভগবানকে পেল, শ্রীধর কেন ভগবানকে পেল, কেন ওই খোলা পচা বিক্রি করতে বলে সুশান্ত বাজার কাল থেকে বসবো মূলো আর ইয়ে নিয়ে, মূলো কলা থর নিয়ে বসবো। কিন্তু শ্রীধরের ভেতরে কোনো ধান্দা ছিল না। মহাপ্রভু একবার শ্রীধরের বাড়ি গেছেন কীর্তন করতে করতে, আর গিয়ে দেখছে শ্রীধরের বাড়ির অবস্থা কি না, তবু তো এই বাড়িগুলো ভালো, অনেক ভালো। শ্রীধরের বাড়ি কি না, ঘরে ঢুকে দেখছে, বলে শ্রীধর তোমার তো মহাভাগ্য, তুমি তো বিছানায় শুয়ে শুয়েই সূর্য আর চাঁদকে দেখো, 24 ঘন্টায় তোমার ঘরে আলো থাকে, 24 আওয়ার্স রানিং ওয়াটার অ্যান্ড 24 আওয়ার্স রানিং লাইট। চিন্তা করেন, তার মানে কি, চাল ফুটো, চালেতে না আছে খড়, না আছে কিছু, টিন অ্যাডভেস্টার তো দূরের কথা, কিছু নেই, এরম ফুটো। তার মহাপ্রভুর জল তৃষ্ণা লেগেছে, খুব জল তৃষ্ণা লেগেছে, বলে শ্রীধর তুমি কোথা থেকে কি জল খাও, কিছুতেই দেখায় না, কি হয় তোমার, হাসো কেন, এখন যদি হাসো ভগবান তোমাকে দেখে হাসবে হি করে। বলে দুর্লভ মানব জন্ম লোভীয় সংসারে কৃষ্ণ না বুঝলি, হ্যাঁ, যে আমি 7 দিনের আগে মরবো না। পরীক্ষিত মহারাজ গ্যারান্টি পেয়েছিলেন যে 7 দিনের আগে তিনি মরবেন না, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি আছে পটলের তরকারি দুপুরে উদরস্থ হবে কিনা, কোনো গ্যারান্টি নেই। কিন্তু নিঃশ্বাসে নৈব বিশ্বাস। তাই আমাদের কি করতে হবে, সবসময় এই ভক্তিযোগকে খুব গুরুত্বভাবে গ্রহণ করতে হবে, যাতে আমাদের সেই ভক্তিযোগ সঠিক পথে সঠিক ভাবনায় পরিচালিত হয়। এবং তার সাথে সাথে আর একটা বিষয় আমাদের খুব গুরুত্ব দিতে হবে, যেটা আমরা গত 3 দিন ধরে ক্লাসে আলোচনা করেছি, আমাদের আরামবাগ টাউনই আলোচনা হয়েছে বেশি। কি সেটা, টাউনের ভক্তরা বলো কি কি সেটা, সব ভুলে গেছো? যাক, বাঁচা গেছে, কারো মনে নাই? এ বল, কেন ভুলে যাস বলতো, কেন ভুলে যাস, কেন ভুলে যাস বল, মানুষ কেন ভুলে যায়, ঠিকঠাক মনে রাখতে পারে না? গীতাতেই ভগবান বলেছেন কেন ভুলে যায়, ছিল কিন্তু বলতো, কেন ভুলে যায়, ঠিকঠাক মনে থাকে না কেন, কেন গীতাতে ভগবান বলেছেন? বাসন্তী বলো। প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছি, বলো, ভাবতে হবে এতক্ষণ সে সব দল ভারী করে এলে শুধু আলু পটল খেতে, হ্যাঁ বলো। তেসং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম। প্রীতিপূর্বক ভজনা হয় না, যার জন্য আমাদের মনে থাকে না। ভগবান বলছেন দদামি বুদ্ধিযোগম, আমি তাকে সেই বুদ্ধিযোগ শুদ্ধ বুদ্ধিযোগ দান করি। কখন দান করি? যখন আমার প্রতি তার ভক্তিটা প্রীতিপূর্বক হয়। প্রীতিপূর্বক মানে দিল সে, প্রেম সে, একদম নিজের মতো করে। আমরা নিজেকে যেমন ভালোবাসি ভগবানকে তেমন যদি ভালোবাসি, তাই না?
বাজারে গেলাম, ফুলের মালা কিনলাম, সস্তায় পেলাম, দেখলাম গোটা 4-5 পচা ফুল রয়েছে। নিজে গলায় মালাটা একবার রেখে দেখা তো কেমন দুর্গন্ধ লাগে। তা সেই মালাটা চাপিয়ে দিলে ভগবানের গলায়, যা চলে যা, কম পয়সা পেয়েছি, কি সুন্দর হয়। তো প্রীতিপূর্বক ভজনা করা দরকার। ভগবান তাহলে কি করবেন, তাকে সেই শুদ্ধ বুদ্ধিযোগ প্রদান করবেন, যেই বুদ্ধিযোগের ফলে সে কোথায় যাবে, যে যার বাড়ি ফিরে যাবে। কোথায় যাবে? ভগবানের কাছে ফিরে যাবে, আমার কাছে ফিরে আসবে। ভগবান বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।